যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে। যা বলে, বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটা কি আমাকে একটু দিবা? আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে, দিতে পারি, শর্ত আছে, কোদাল বার দিয়ে যেতে হইব। ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে। কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠা আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না। কয়, কোদাল কই? কয়, এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরেই রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো, মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন, এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে। যা বলে, বোন রে, তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না। তার 4 গুণ মূল্য, 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিবা। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়া চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বোন রে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতাছে, তো ওর কবরে আযাব হইব না, কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখেরাত চিনো নাই, তাদের শুধু আখেরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো। মৃত্যু তোমাদের ধরবে, আর তোমরা আখেরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য।